আপনি টিলিপির বিরুদ্ধে মামলা করছেন পাচার, খুব ভালো কথা। কিন্তু তারেকের বিরুদ্ধে পাচার মামলা বাতিল করে দিলেন কেন? আপনি বাতিল করলেন কেন? তারেকের একই মামলা, লন্ডারিংয়ের মামলা বাতিল করলেন, আর টিলিপির মামলা শুরু করেছেন। এটা কেমন আইন, কেমন বিচার, কেমন আদালত, কেমন সরকার, কেমন দেশ? ইটস এ শেম, ইটস এ শেম, আই ফিল শেমড। তারেকের প্রমাণিত মামলা, রায় হওয়া মামলা, তারেক জিয়ার পাচার করা টাকার রায় হওয়া মামলা বাতিল করলেন, আর টিলিপির মামলা অন। তার বিরুদ্ধে আপনি পাচার মামলা করছেন, তার বিরুদ্ধে আপনি সন্ধান করছেন দুদকের মামলা। মানে এটা কেমন আইন, কেমন মামলা, কেমন দেশ, কেমন দুদক, কেমন সরকার, কেমন আদালত, কেমন রায়, কেমন বিচার? রায় হয়েছে পাচার করা টাকা তারেক জিয়ার মানি লন্ডারিং এর টাকা, ব্যাংক ডাকাতির টাকা ফেরত আসছে দেশে। সিঙ্গাপুরে গভর্নমেন্ট, সিটি ব্যাংক সিঙ্গাপুরে, তারেকের সুইস ব্যাংক টাকা ফেরত আসছে সিঙ্গাপুর থেকে, আমাদের দেশের ব্যাংকে জমা হয়েছে তারেকের পাচার করা টাকা। তারেক জিয়ার ব্যাংক ডাকাতির টাকা গিয়াস আল মামুনের, তার বন্ধু, তার একজন মাফিয়ার ডন, মাফিয়া কিং গিয়াস মামুন এবং তার জয়েন্ট পাচার করা সেই টাকা রিটার্ন আসছে। সিঙ্গাপুর সরকার ফেরত দিতে বাধ্য হয়েছে, কারণ প্রমাণ হয়েছে। সিঙ্গাপুর সরকার ফেরত দেয় না, প্রমাণ ছাড়া দেয় না। ইটস এ ভেরি টাফ আইন তাদের দেশে। সুইস ব্যাংকের আইন, পাচারের আইন, যখন এই টাকা সিঙ্গাপুরে ব্যাংকে চলে যায়, তাদের সরকার, তাদের আইন, তাদের ব্যাংক, তাদের নীতিমালা কোনো অ্যালাউ করে না, কোনো রায় তারা মানে না, কোনো জাজমেন্ট তারা অনার করে না, আদালতের কোনো জাজমেন্ট তারা সম্মান করে না, তারা স্বীকার করে না, তারা ফেলে দেয়। কিন্তু প্রমাণ যখন হয় তখন তারা ডিনাই করতে পারে না। সুইস ব্যাংক হইলেও কি, ইভেন সিঙ্গাপুরের সরকার তারা ফেরত দিতে বাধ্য হয়েছে, বিকজ দ্য লন্ডারিং, দ্য পাচার, দ্য মানি লন্ডারিং আইনে প্রমাণিত রায় সিঙ্গাপুরের সরকার অনার করতে বাধ্য হয়েছে। বিকজ লন্ডারিং আইনে, আন্তর্জাতিক মানি লন্ডারিং মামলায় যদি এইরকম প্রমাণ থাকে যে এই পাচার করা টাকা কোনো দেশ থেকে আসছে, সেটা সোর্স অফ অরিজিন, ট্রেস অফ অরিজিন, কারেক্ট অফ অরিজিন যদি পাওয়া যায়, যেটা আদালত পেয়েছিল, এই মামলাতে যেটা প্রমাণ হয়েছিল যে এই টাকা ঢাকা কোনো ব্যাংক থেকে ডাকাতি করে পাচার করেছে তারেক জিয়া এবং তার বন্ধু মামুন, তখন এই টাকা ফেরত দিয়েছে সিঙ্গাপুরের গভর্নমেন্ট। যা অ্যাবসলিউটলি ইনক্রেডিবল, যা অ্যাবসলিউটলি একটা ইতিহাস। কারণ আবারও বলছি, কেন ইতিহাস? কারণ সুইস ব্যাংকের টাকা চরম প্রমাণ ছাড়া, এক্সট্রিম প্রমাণ ছাড়া, দলিল ছাড়া
ফেরত দেয় না। যখন দেখে সোর্স অফ অরিজিন ইজ রাইট, যখন তার প্রমাণ দেখে যে জাজমেন্ট দ্বারায় সেখানে ব্যাংকের নাম, ঠিকানা, দিন, তারিখ, সময়, সিগনেচার, যে পাচার করেছে, যারা দিয়েছে, যারা সাহায্য করেছে, এভরিথিং ইজ অন দ্য রেকর্ড। যখন তারা এই প্রমাণটা পায় তখন সিঙ্গাপুরের সরকার, সুইস ব্যাংকের সরকার, সুইস ব্যাংকের মালিক, তারা আন্তর্জাতিক লন্ডারিং আইনে দিতে বাধ্য। তারেকের টাকা ফেরত আসছে, আর সেই মামলা খারিজ করে দিলেন। আমার দেশ কত বড় জঘন্য, কত ইতর, কত মব, এটা প্রমাণ যে এই মামলা খারিজ হয়েছে। টাকা ফেরত আসছে। সিটি ব্যাংক, এই সুইস ব্যাংক, তারেক জি এবং মামুনের অন দ্য রেকর্ড, ইন দ্য পাবলিক, প্রমাণ আছে। রায় পাবলিক করা হয়েছে। দ্য জাজমেন্ট হ্যাজ বিন মেড পাবলিক ফর দ্য পিপল। তথ্য প্রমাণ সহ সমস্ত সিক্রেট ডকুমেন্ট সহ আছে সেখানে কিভাবে পাচার হয়েছে। সেই মামলা বাতিল করে দিলেন। সে তো লন্ডনে, তার হাজিরা নাই, তার সাক্ষী নাই, তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নাই, তাকে আনা হয় নাই, বন্দি বিনিময় চুক্তির আইনে কিছুই করা হয় নাই, বাতিল করে দিলেন। আর অন দ্য আদার হ্যান্ড, টিউলিপের পেছনে, তার পশ্চাদে, তার চামড়ায়, তার পশমে, তার রোমে, তার চুলে, তার মানে শরীরে লন্ডারিংয়ের মামলা নিয়ে যা করছেন, দুদক যা করছে, ইউনুস যা করছে, সরকার যা করছে, উপদেষ্টা যা করছে, পত্রিকাগুলো যা করছে, আমরা যা করছি, যে অবিচার করছি, আমি কারো পক্ষে না। I don't care about Tilip, I don't care about Tarek, I don't care about nobody. আমার কথা সুবিচার, ন্যায় বিচার, আদালত, জাজমেন্ট, রিয়েলিটি, প্রসিকিউশন, ডিফেন্স, মানবাধিকার, মানবাধিকার সবার। টিলিপের মানবাধিকার, খালেদার মানবাধিকার, হাসিনার মানবাধিকার, তারেকের মানবাধিকার, সব সমান আন্তর্জাতিক আইনে, কোনো বৈষম্য নাই। দেন দ্য কোয়েশ্চেন ইজ, টিলিপের মামলা অন কেন? তাকে খোঁচাচ্ছেন কেন? তাকে বিরক্ত করছেন কেন? দুদক আর ইউনুস মিলে তার পিছনে লাগছে কেন? কেন টিউলিপকে দিন রাত হ্যারাস করা হচ্ছে মামলা নিয়ে? যদি তারেকের প্রমাণিত মামলা খারিজ হয় তাহলে এই মামলা তো খারিজ, এই অভিযোগ খারিজ, এর কোনো ম্যাটার নাই, কোনো পদার্থ নাই, এর কোনো গ্রহণযোগ্যতা নাই, ক্রেডিবিলিটি নাই। ইট লস্ট অল দ্য ক্রেডিবিলিটি অন দ্য গ্রাউন্ড। আইন বুঝেন, মামলা বুঝেন, রায় বুঝেন, আদালত বুঝেন, সংবিধান বুঝেন। যখন টিলিপের মামলা আপনারা চালু রেখেছেন তখন তারেকের মামলা বাতিল করতে পারেন না আইন অনুযায়ী। আর যখন আপনারা তারেকের মামলা আইন ভঙ্গ করে বাতিল করে যান তখন টিউলিপের মামলা অটোমেটিক খারিজ হয়ে যায়। এই মামলার ভ্যালিড না। ইউনুস যখন লন্ডনে গিয়ে টিউলিপের সঙ্গে দেখা করতে অস্বীকার করে, এই ইউনুস সাহেব যখন লন্ডনে গিয়ে টিউলিপের আমন্ত্রণ, ইনভাইটেশন টু মিট হার, টু হ্যাভ এ কাপ অফ টি, যখন সে মামলার অজুহাত দেখিয়ে অস্বীকার করে টু মিট টিউলিপ, আর যখন একজন আন্তর্জাতিক মানি লন্ডারার, যার মামলা শুধু প্রমাণই হয় নাই, পাচার করা অর্থ সিঙ্গাপুর সরকার ফেরত দিয়েছে,
তার সঙ্গে যখন ইউনূস হ্যান্ডশেক করে তার হোটেলে, হাউ ডু এক্সপ্লেন দ্যাট, হাউ ডু ডিফাইন দ্যাট? আপনি কি বলবেন বলেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেড? টিউলিপ যখন তাকে দাওয়াত দিল দেখা করতে হইতে, কাপ অফ টি, তখন ইউনূস কি বলল? তার বিরুদ্ধে অভিযোগ আছে, তার সঙ্গে বসা যাবে না। দ্যাট ওয়াজ দ্য এক্সকিউজ। কিন্তু যখন সে তারেককে তার হোটেল কক্ষে দাওয়াত দিল, মিটিং করলো, হ্যান্ডশেক করলো, এই তারেকের একই মামলার টাকা প্রমাণ হয়ে সে দোষী, গিলটি গিলটি গিলটি, সিঙ্গাপুর সরকার টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে। কারণ তারেক যে পাচারকারী, সে ব্যাংক ডাকাত, সে লন্ডারার, সে দুর্নীতিবাজ, সে চাঁদাবাজ প্রমাণ হয়েছে। হাউ ইউ ডিফাইন দ্যাট? আই ডোন্ট নো। ইটস এ জোক, ইটস এ জোক। এটা আমাদের বাংলাদেশের 54 বছরের মধ্যে সবচেয়ে সেরা জোক আমি মনে করি। থ্যাংকস ফর ওয়াচিং।